আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন আপনাকে ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন? মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে একে অপরের সাহায্য প্রয়োজন হয়। কিন্তু মাঝে মধ্যে এই সাহায্যের আড়ালে কিছু মানুষ অন্যকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। যখন কেউ আপনাকে ব্যবহার করে তখন সেটি আপনার মানসিক শান্তি এবং আত্মসম্মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিজেকে এই ধরনের অপব্যবহার থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। কিভাবে বুঝবেন আপনাকে ব্যবহার করা হচ্ছে? কেউ আপনাকে ব্যবহার করা হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ রয়েছে। একতরফা সম্পর্ক। খেয়াল করুন আপনার সম্পর্কগুলো কি একতরফা? অর্থাৎ আপনি কি সবসময় অন্যদের জন্য কিছু করছেন কিন্তু বিনিময়ে খুব কমই কিছু পাচ্ছেন? যারা আপনাকে ব্যবহার করছে তারা কেবল তাদের প্রয়োজনে আপনার কাছে এসে এবং আপনার প্রয়োজন হলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেবল প্রয়োজনের স্মরণ। দেখবেন কিছু মানুষ কেবল তাদের প্রয়োজন হলেই আপনার খোঁজ নেয়। কাজ ফুরিয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না। তারা আপনার খোঁজ নেয় না, আপনার কেমন আছেন জানতে চায় না, কিংবা আপনার জীবনে কী ঘটছে তা নিয়েও তাদের কোনো আগ্রহ থাকে না। মানসিক চাপ ও ক্লান্তি। যদি দেখেন যে কিছু নির্দিষ্ট মানুষের সাথে মেলামেশার পর আপনি মানসিকভাবে ক্লান্ত, অবসাদগ্রস্ত অনুভব করছেন, তবে এটি একটি লক্ষণ হতে পারে। যারা আপনাকে ব্যবহার করে তারা আপনার শক্তি শোষণ করে নেয়। আপনার অনুভূতির প্রতি উদাসীনতা। যারা আপনাকে ব্যবহার করে তারা আপনার অনুভূতি বা মতামতের কোনো তোয়াক্কা করে না। আপনার কষ্ট বা অস্বস্তি তাদের কাছে গুরুত্বহীন। দোষারোপ ও দায় চাপানো। যদি আপনি তাদের কোনো অন্যায় আবদার পূরণ করতে না পারেন তবে তারা আপনাকে দোষারোপ করতে শুরু করবে বা আপনাকে অপরাধবোধে ভোগাবে। তারা নিজেদের দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেবে। অতিরিক্ত প্রশংসা বা তোষামোদ। প্রয়োজনের সময় তারা আপনার অতিরিক্ত প্রশংসা করবে বা তোষামোদ করবে, যা তাদের স্বার্থ হাসিলের জন্য একটি কৌশল। কাজ হয়ে গেলে এই প্রশংসা উধাও হয়ে যাবে। সীমা লঙ্ঘন। তারা বারবার আপনার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করার চেষ্টা করবে, যেমন আপনার ব্যক্তিগত সময় এবং স্থানের প্রতি সম্মান না দেখানো। কীভাবে নিজেকে অপব্যবহার থেকে রক্ষা করবেন? নিজেকে অপব্যবহার থেকে রক্ষা করতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিজের মূল্য বুঝুন। সবার আগে নিজের মূল্য বুঝতে শিখুন। আপনি অন্যের জন্য কী করতে পারেন তার একটা সীমা থাকা উচিত। আপনার সময়, শক্তি এবং সংস্থান অমূল্য। না বলতে শিখুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। অযৌক্তিক অনুরোধে না বলতে শিখুন, এমনকি যদি তা অস্বস্তিকর মনে হয়। আপনার অধিকার আছে নিজের প্রয়োজনের ওপর জোর দেওয়া। সীমা নির্ধারণ করুন। সম্পর্কগুলোকে স্পষ্ট সীমা নির্ধারণ করুন। কে আপনার কাছ থেকে কী প্রত্যাশা করতে পারে এবং আপনি তাদের জন্য কী করতে ইচ্ছুক তা পরিষ্কার করে দিন। নিজের প্রয়োজনে অগ্রাধিকার দিন। অন্যদের প্রয়োজন মেটানোর আগে নিজের প্রয়োজনগুলো পূরণ করুন। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, এটি সুস্থ থাকার জন্য জরুরি। ক্ষতিকর সম্পর্ক থেকে দূরত্ব। যারা আপনাকে ক্রমাগত ব্যবহার করে চলেছে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। যদি সম্ভব হয় এই ধরনের সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করুন। আত্মবিশ্বাস বাড়ান। নিজের প্রতি বিশ্বাস রাখুন। যারা আপনাকে ব্যবহার করে তারা প্রায়শই আপনার আত্মবিশ্বাসকে আঘাত করার চেষ্টা করে। নিজেকে দৃঢ় এবং আত্মবিশ্বাসী রাখুন। সহানুভূতি ও বাস্তবতাবোধের মধ্যে ভারসাম্য। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া ভালো, কিন্তু বাস্তবতাবোধ হারাবেন না। সবাই আপনার উদারতার সুযোগ নিতে পারে, এ বিষয়ে সতর্ক থাকুন। পরামর্শ গ্রহণ। যদি আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে নিজেকে রক্ষা করা কঠিন মনে হয়, তবে একজন বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা পেশাদার পরামর্শকের সাহায্য নিতে পারেন। পরিশেষে বলা যায়, নিজেকে অপব্যবহার থেকে রক্ষা করা আপনার মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক অসুস্থতার জন্য অপরিহার্য। নিজের প্রতি সচেতনতা বাড়ান, নিজের মূল্য বুঝুন এবং প্রয়োজনে দৃঢ় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, আপনার সুখ এবং সুস্থ
জীবন আপনার ওই হাতে। আপনি কি? সবার জন্য শুভকামনা।